আসসালামু আলাইকুম সবাইকে। মাছের ডিমের মালাই রোস্ট রেসিপিটা নিয়ে চলে আসলাম। এজন্য প্রথমেই ডিমটাকে ফুটন্ত গরম পানিতে ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে। ডিমটাকে সিদ্ধ করে নিলে হবে কি ডিমটার মধ্যে কোমলতা ভাবটা বেশি থাকে। আর যদি ভেজে নেওয়া যায় তো ডিমটা একটু শক্ত বা খরখরা হয়। তো ভেজে ডিম ভুনা করা যায়, কোনো সমস্যা নাই, বা ভেজে খাওয়া যায়। কিন্তু মালাই রোস্টটা করার জন্য ডিমটাকে সিদ্ধ করে নিলেই সবথেকে বেশি ভালো হয়। তো এই তো ডিমটাকে আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলাম, তাহলে ওটা একটা গন্ধও থাকবে না। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গরম মশলা নিয়ে নিয়েছি। তো গরম তেলের মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজ কুচির মধ্যে লবণ দিয়ে দিব। লবণটা দিলে হবে পেঁয়াজটা নরম হয়ে আসবে আর তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে আসবে, রান্নাটাও একটু তাড়াতাড়ি হবে। টিপসটা সব আপুরাই জানেন, আর টিপসের ক্ষেত্রে হচ্ছে কি অনেক আপুরা অনেক টিপস জানেন, সবাই সবটা শেয়ার করবেন, এতে আমিও শিখে নিতে পারবো। আমি যে সবটা জানি এমনটা নয়। তো এই তো দেখছেন আমি ডিমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো করে আরও সুন্দর করে কেটে নেবেন। তো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে আসছে। পেঁয়াজটাকে আমি একদম লাল করব না, লালের কাছাকাছি, কারণ যেহেতু মালাই রোস্ট করব এটাকে একটু লাইট কালারই থাকতে হবে। তো এই পর্যায়ে আমি রসুনটা দিলাম, কারণ রসুনটা একটু সিদ্ধ সিদ্ধ হবে, সেটা বেশি ভালো লাগবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসলো তখন আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ আমি ভাজা পেঁয়াজের মধ্যে মশলা দিলে হয় একটা ধাক ছুটে, সেটা আমার আবার ভালো লাগে না। আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন। তো এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, মানে ঝালটা আপনাদের টেস্ট মতো রাখবেন, তারপরে ধনিয়ার গুঁড়া এবং মালাই রোস্টের একটা মশলা আমি নিজের হাতে তৈরি করেছি, সেটাও আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। তো সেই মশলাটা কোনো এক সময় আপনাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু মশলা ভুনাটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি, এই জন্য ডিমটাকে আমি ঢেলে দিলাম। আর ডিমটা কিন্তু আমি এই পর্যায়ে কষাবো না, জাস্ট পানি ঢেলে দিব, কারণ কষালে ডিমটা আবার ভাজা ভাজা হয়ে যাবে। তো এই তো পানিটা দিয়ে নাড়াচাড়া করে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এই পর্যায়ে লবণটা ঠিক আছে কিনা সেটা টেস্ট করে নিতে হবে। তো লবণটা ঠিক আছে। আর আমি একটা লেবু চিপে দিলাম, তাহলে মাছের ডিমের যে একটা স্মেল থাকে সেটা থাকবে না। যদিও নাই, যেহেতু এটা বয়েল করে নিলেই কোনো গন্ধ থাকে না। আর লেবুটা দিলে তো কোনো সন্দেহ নেই। আপনারা না দিতে চাইলে এটাকে বাদ দিয়ে এড়িয়ে যেতে পারেন। তো এইটা হয়ে গেছে। এখন আমি একটু দুধটা ঘন করে গুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু বেশি করে দুধ দেবেন। আমার রান্নাঘরের দুধটা কমই ছিল, আমি এজন্য একটু কমই দিয়েছি। যেহেতু আমার বাচ্চাদেরকে নিয়ে এটা আমি খেয়ে ফেলবো, গেস্ট আসবে না, এজন্য তেমন যত্ন করে আর করলাম না। এই তো তরকারিটা যেহেতু হয়ে আসছে, এখন আমার একটু ভাজা রোস্টেড মশলা ছিল, সেটা আমি দিয়ে নামিয়ে ফেলবো। তরকারিটা তো মোটামুটি হয়ে গেছে, আপনাদেরকে এখন তুলে আমি একটু দেখিয়ে দিব। আপনারা আরও সুন্দর করে সার্ভ করতে পারেন ভাজা পেঁয়াজ দিয়ে, আরও সুন্দর করে। আপুরা তো জানেনই আমি বাসায় খাবার জন্য তেমন কিছু করলাম না, জাস্ট খালি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, আপনারা খেয়ে দেখতে পারেন। তো যে কোনো বড় মাছের ডিম দিয়েই এটা করা যায়। আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।